মাশাআল্লাহ আমাদের সরিষা খুব ভালো হয়েছে। এবার দেখেন সরিষা কেটে ফেললাম খুব তাড়াতাড়ি। সরিষাগুলোকে ঝেড়ে তারপরে কোলা দিয়ে ঝেড়ে ময়লাগুলোকে একত্রে রাখা লাগে। একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো আমরা সরিষা ক্ষেত কীভাবে করেছি এবং সরিষা থেকে খুব ভালো ফসল এসেছে। ওই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি আমার ভিডিওর থেকে সবচেয়ে সেরা ভিডিও এটাই। সুপ্রিয় দর্শক, দেখেন আপনারা প্রায় 1 মাস পর এই ফুলগুলো আসে। দেখেন ফুলগুলো আসার পর এই ফুলগুলো কিন্তু একদম ফুটে গেছে। ফুলগুলো এখন মজে যাবে। দেখেন এই ফুলগুলা আপনার আস্তে আস্তে মজে যাচ্ছে। মজার পর ফুল থাকবে না। এই যে দেখেন এমন হবে আর কি। এখন আস্তে আস্তে সরিষার গুটিগুলো বড় হচ্ছে, তারপরে ফুলগুলো আস্তে আস্তে ঝরে যাবে। এই যে দেখেন এমন এখন বাতি হয়ে গেছে, কাটার সময় হয়ে গেছে। আমরা কেটে ফেলতেছি। আপনারা দেখতেছেন যে আমাদের সাথে অনেক লোক আছে, আমরা সবাই মিলে সরিষাগুলোকে কেটতেছি। খুব সুন্দর মাশাআল্লাহ, অনেক ভালো সরিষা হয়েছে। আপনাদেরকে কি বলবো, আপনারা যদি দেখতেন অনেক ভালো ফসল হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন অনেক বড় বড় সরিষা গাছ, প্রায় আমার সমান হয়ে গেছে সরিষা গাছগুলো। আপনারা দেখতেছেন যে খুব সুন্দর, এবং সরিষা একটা গাছের মধ্যে অনেক সরিষা হবে। আপনারা দেখতেছেন আমাদের মোটামুটি আজকের ভিতরে কেটে ফুল কমপ্লিট করে ফেলবো আর কি। দেন এখন আমরা সরিষাগুলোকে মেশিন দিয়ে ছড়ে নিচ্ছি। মেশিন দিয়ে ছড়ে তারপরে সরিষাগুলোকে শুকাতে হবে আর কি। দেখেন এই যে এইভাবে মেশিন দিয়ে এগুলাকে আপনার সরিষাগুলোকে সবগুলো একত্রে করা লাগে। তারপরে আমরা আবার এগুলা চালন দিয়ে চেলে আবার আপনাদের রুদ্র দিব আর কি। আপনারা দেখেন এই যে দেখেন এখন আমরা রুদ্রে দিয়েছি। এগুলাকে একদম চেলে চালন দিয়ে তারপরে একদম সরিষাগুলোকে রুদ্রে কাগজের মধ্যে রুদ্রে দিয়েছি। এগুলা শুকাবে। শুকানোর পর তারপরে আবার আপনার ঝাড়তে হবে, চালতে হবে, অনেক কাজ। আপনারা জানেন যে সরিষার অনেক কাজ। যে দেখেন এখন আমরা চালতেছি, চালার পরে যত ময়লা আছে সব ময়লা আপনার একত্রে হয়ে যাবে আর কি। ময়লাগুলোকে আমরা অন্য জায়গায় ফেলে দেবো, আর যে সরিষাগুলা আমরা রাখবো আর কি। আপনারা দেখেন চালতেছি। সরিষা ক্ষেত করতে অনেক কষ্ট, যেমন কষ্ট তেমন লাভজনক সরিষা। আপনারা জানেন যে আমাদের দেশে উৎপাদন হয় এবং সরিষা অনেক শরীরের জন্য অনেক উপকারী সরিষা। তাই আমরা সবাই আশা করি সবাই বেশি বেশি করে সরিষা করবেন। সরিষা করে নিজের সরিষা যেন আমরা সরিষার তেল দিয়ে সবসময় তরকারি রান্না করতে পারি, সেই চেষ্টা আপনারা সবাই করবেন আর কি। দেখেন এখন আপনার কুলা দিয়ে ঝাড়া হচ্ছে। তারপরে ঝাড়ার পর আমাদের কাজ মোটামুটি শেষ। এই ঝাড়ার পর আমরা মেলে নিয়ে যাবো। মেলে নেওয়ার পরে আমাদের সরিষা তেল উঠবে আর কি। মেলের মধ্যে দেওয়ার পরে তারপরে তেল আসবে। আমাদের ঝাড়া মোটামুটি শেষ। দেখেন বলের মধ্যে নিয়েছি। খুব সুন্দর সরিষা, খুব সুন্দর। আশা করি আপনাদেরকে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আপনারা দেখেন এই যে সরিষার মিলের মধ্যে নিয়ে আসছি। এই যে এগুলো হচ্ছে খৈল, এগুলা গরুর খাবার, মাছের খাবার। আর তেল পড়তেছে একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল। এটার মধ্যে কিন্তু ভেজাল নাই। আমি সামনে থেকে একদম এগুলাকে ভেঙে তারপরে তেল করে নিব আর কি। যদি কারো লাগে জানাবেন। আর দেখেন সরিষার তেলটা একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল, এটার মধ্যে একদম ভেজাল নাই। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।